যেই দিন আমার প্রবাসী স্বামীর কষ্টে জমানো জমি কেনা 20 লাখ টাকা আর 10 ভরি গহনা নিয়ে একটা সুন্দর স্মার্ট ছেলের সঙ্গে পালিয়েছিলাম, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 7 বছর আর আমার মেয়েটার বয়স ছিল মাত্র 4 বছর। ঝুম বৃষ্টি হচ্ছিল। আগে থেকে ব্যাগে তুলে রাখা 20 লাখ টাকা 10 ভরি গহনা নিয়ে ওদেরকে পুরো বাসায় একা রেখে মাঝরাত্রে হৃদয়ের হাত ধরে আমি পালিয়ে আসি। আসার আগে শুধু আমার স্বামী নজরুলকে একটা মেসেজ দিয়েছিলাম, বাচ্চারা বাসায় একা আছে, চাইলে তুমি কাউকে পাঠাও, এটা বলে আমি ফোনটা অফ করে দিই। আমার স্বামী নজরুল একজন সৌদি প্রবাসী, একদম সাদাসিধা একজন মানুষ। তার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতো। প্রতি মাসে বেতন পেয়ে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। আমার মুখে হাসি দেখার জন্য তার প্রয়োজনগুলোও সে ভুলে যেত। আমার কথা মতো তার বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে সে একটাবারও ভাবেনি। দেশে যত সয় সম্পত্তি করেছে সবকিছু আমার নামে, কিন্তু তার এত ভালোবাসার পরও আমার কাছে মনে হতো সে আমার জন্য পারফেক্ট না। কারণ তখন আমার জীবনে আসে হৃদয়। টিকটকে পরিচয় হয় হৃদয়ের সঙ্গে আমার। প্রবাসীর বউ আইডি দেখে হৃদয় আমাকে নক করে। প্রথম বন্ধুত্ব হয়, তারপর আমরা সম্পর্ক জড়িয়ে যাই। তার কথা বলার স্টাইল, তার চুলের কাটিং, তার দামি পারফিউম, দামি বাইক, স্মার্ট ভাবে চলা, সবকিছু আমাকে অন্য একটা জগতে নিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এতদিন আমি পারফেক্ট জীবন সঙ্গী পেয়েছি। আমি এতদিন কার সাথে সংসার করেছি? আমার সংসার, আমার স্বামী, সন্তান সবকিছু আমি ছোট ভাবতে শুরু করলাম। হৃদয় একদিন হঠাৎ করে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি, তোমাকে রেখে আমি আর দূরে থাকতে পারছি না। তোমার যে 2টা বাচ্চা আছে, তোমাকে দেখলে মনেই হয় না, আর তুমি যদি চাও তোমার বাচ্চাদের দায়িত্ব আমি নিব। আমার কি কোনো কিছুর অভাব আছে? হৃদয় যখন এই কথাটা বলে আমার বুকের ভিতরে শান্তি কাজ করে। মনে হয় আমি এতদিন এই কথাটাই হৃদয়ের মুখে শুনতে চাচ্ছিলাম। আগের দিন রাত্রে ব্যাগের মধ্যে 20 লাখ টাকা জমি কেনা 10 ভরি গহনা ঢুকিয়ে রাখি, কালকে আমি পালিয়ে যাব। আমার ছোট্ট ছেলেটা 7 বছর বয়স রাত্রে ঘুমানোর সময় বলতেছিল, মা তুমি কি আমাদেরকে রেখে চলে যাবা? হয়তোবা সে বুঝতে পেরেছিল ফেরেশতা বাচ্চা, অথচ তখন আমি মিথ্যা বলেছিলাম। না, তোদেরকে ছেড়ে আমি কোথায় যাবো রে বাবা। ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দেই। ঝুম বৃষ্টি হচ্ছিল। যখন নিঃশব্দে বিছানা থেকে উঠলাম, বাচ্চা 2টার দিকে তাকিয়ে রইলাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু আমি তো নতুন জীবনের সন্ধানে যাচ্ছি। হৃদয়ের ভালোবাসা আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয়নি। চোখের পানিগুলো মুছে ঝুম বৃষ্টির মধ্যে ব্যাগটা নিয়ে নিঃশব্দ করে ফ্ল্যাট বাসে ওদেরকে একা রেখে বাইরে থেকে সিটকানি দিয়ে আমি বের হয়ে যাই। যাওয়ার সময় শুধু আমার স্বামীকে একটা মেসেজ করি, বাচ্চারা বাসায় একা আছে, তোমার বাবা মাকে পাঠাও, এটা বলে আমি ফোনটা বন্ধ করে দেই। বৃষ্টিতে ভিজে আমি বের হয়ে আসি। হৃদয় আগে থেকে ওর 2 বন্ধুকে নিয়ে প্রাইভেট কার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, যেন ওকে কেউ চিনতে না পারে। আমাকে দেখে হৃদয় গাড়ি থেকে ভিজে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, জান তুমি আসছো, আজকের পর থেকে আমাদের 2 জনকে কেউ আলাদা করতে পারবে না। আমাকে হৃদয় জড়িয়ে ধরে গাড়ির ভিতরে ঢুকালো। বারবার আমার মাথা মুছে দিচ্ছিল, মুখ মুছে দিচ্ছিল। মনে হচ্ছিল আমি পারফেক্ট একজন জীবন সঙ্গী পেয়েছি, আমি কোনো ভুল করিনি। তারপর আমাকে একটা হোটেলে নিয়ে যায়। ভেজা কাপড় চেঞ্জ করে ওখানে আমরা রেস্ট করি। আমাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। নতুন বাসা, নতুন স্বামী, ঘোরাঘুরি, নতুন পোশাক আশাক, খাবার দাবার, আমার যত্নের কোনো অভাব ছিল না। মনে হচ্ছিল এই জীবনই তো আমি চেয়েছিলাম। বিয়ের পর আমরা 2 জন চলে যাই হানিমুনে মালদ্বীপ। সবকিছু জানি স্বপ্নের মতো। আমি যেমন স্বপ্নের নায়ক খুঁজছিলাম। হৃদয় দেখতে যেমন স্মার্ট ছিল, তেমনি সুন্দর ছিল। সবকিছু যেন আমার জীবনকে সার্থক করেছে। আমি কোনো ভুল করিনি। আমি যা করেছি সঠিক করেছি। এর মধ্যে একদিন মাকে ফোন দিয়েছিলাম। মা বলল, তুই কেমন মেয়ে, সন্তানদেরকে এতিম করে রেখে চলে যাস অন্য পুরুষের হাত ধরে। ওই কথাটা আমার খুব গায়ে বেঁধেছিল। এর জন্য মার সঙ্গে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। আমার স্বামী আছে আর আমার কাউকে লাগবে না। আমার সন্তানদের কথা একটাবারও আমার কলিজা কাঁপাতে পারেনি। আমি হৃদয়ের সঙ্গে খুবই মজা মাস্তিতে ছিলাম। আমি যেটা চেয়েছি আল্লাহ তো আমাকে সেটাই দিয়েছে। এইভাবে কাটতেছিল আমার সময় 1 বছর। 1 বছর খুবই ভালো ছিলাম। যখন আস্তে আস্তে টাকাগুলো শেষ হতে লাগলো, তখন সবকিছু যেন আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছিল। যখন টাকা ছিল, হৃদয় একটা খাবার চাইলে 2-3টা খাবার আনতো। কোথাও যদি মুখে বলতাম আমি অমুক জায়গায় যাব, সঙ্গে সঙ্গে নিয়ে যেত। তখন আমি বুঝতে পারিনি যে আমার টাকার জন্য আমার কদরটা এখনো রয়েছে। টাকা শেষ হওয়ার সাথে সাথে হৃদয়ের ব্যবহারটা পরিবর্তন হতে লাগলো। বলল, হৃদয় তোমার গহনাগুলো দাও, বিক্রি করে ব্যবসা শুরু করবো। আমরা ব্যবসা শুরু করব। বাবার জমিটা বিক্রি হলে তোমার টাকা আবার আমি তোমাকে ফেরত দিয়ে দিব। আমার বাবার কি কম আছে? আমার শ্বশুর শাশুড়ি শহরে আমার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখন আমি যাইনি। আমার শ্বশুরের নাকি অনেক সয় সম্পত্তি। হৃদয় যেহেতু বলেছে আমাকে আবার গহনা বানিয়ে দিব ওর বাবার জমি বিক্রি হলে, তাহলে আমি দেই। আমিও গহনাগুলো দিয়ে দেই। সবগুলো গহনা বিক্রি করে ব্যবসার কথা বলে। দিন শেষে দেখলাম ও কোনো ব্যবসাই করেনি, বরং ও নেশাপান করে ওই টাকাগুলো শেষ করে দিয়েছে। রান্না বান্না শেষ করে আমি ওর জন্য টেবিলে খাবার নিয়ে বসে অপেক্ষা করছিলাম। হৃদয় তাড়াহুড়ো করে মুখটা অন্ধকার করে বাসায় ঢুকলো। ঢুকে আমার চুলের মুঠি ধরে 2-3টা থাপ্পড় দিল, কোনো কথা না বলে। আর বললো, আমার টাকা লাগবে, আমার টাকা শেষ হয়ে গিয়েছে, আমার মাথা নষ্ট হয়ে যাবে, কোথায় পাবি টাকা এনে দে। আমি তাকে বললাম, আমি টাকা কোথায় পাবো? তখন বলে, তোর জামাইকে ফোন দে।
তোর জামাই তো সৌদি আরব থাকে, তোর জামাই প্রচুর টাকা, 20 লাখ টাকা যেহেতু তুই আনছিলি তাহলে আরো টাকা আছে, না হলে তোর নামে যেগুলো তোর জামাই জমি লিখে দিছে ওগুলো বিক্রি করে দে, আমার টাকা লাগবে, টাকা ছাড়া আমি তোর সাথে সংসার করব না। হৃদয় যখন বলছিল টাকা ছাড়া আমি তোর সাথে সংসার করব না, যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি টাকা কোথায় পাবো? সবকিছুই তো আমি তোমাকে দিয়েছি। হৃদয় পাইচারি করে আর বলে আমার টাকা লাগবে, মাথা ঘুরায় আর বলে টাকা লাগবে, তুই টাকা এনে দে। টাকা ছাড়া তোর মতো বিবাহিত 2 বাচ্চার মাকে নিয়ে আমি সংসার করব না। তুই কি দেখতে যে তোকে আমি বিয়ে করতে হবে? কিন্তু আমি তোকে বিয়ে করেছি, টাকা লাগবে, টাকা এনে দে, তো জামাইকে ফোন দে। কোথায় পাবি? টাকা এনে দে। আমি তখন বলি আমার স্বামীকে তো আমার ফোন দেওয়া সম্ভব না, তাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আমি কিভাবে ফোন দিব? আমার তো একটা মান সম্মান আছে। যখন আমি বলি আমার তো একটা মান সম্মান আছে, হৃদয় তখন হাসি আর বলে তোর মান সম্মান? যে মা নাকি 2টা বাচ্চাকে এতিম করে স্বামীর কষ্টের 20 লাখ টাকা 15 ভরি গহনা নিয়ে বাচ্চাদেরকে একা বাসায় রেখে নাঙ্গের হাত ধরে চলে আসতে পারে, তার আবার মান সম্মান? তোর কিসের মান সম্মান? তুই আমাকে টাকা এনে দে। হৃদয়ের মুখে এমন কথা শুনে কলিজার ভিতরটা যেন আমার দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এই প্রথম 1 বছর পর আমার বাচ্চাদের কথা আমার মনে পড়লো। কানতে কানতে আমি চোখ দিয়ে ঝাপসা দেখছিলাম, আর হৃদয় বারবারই একটা কথা বলছিল, তোর আবার মান সম্মান? বাচ্চাদেরকে রেখে এসেছিস তুই তো পতিতালয়ের মহিলাদের চেয়েও খারাপ, তোর আবার কিসের মান সম্মান? আমি কাঁদতে কাঁদতে তখন হৃদয় পা ধরে বলি, তুমি আমাকে এইভাবে বলো না, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে ভালোবেসে চলে আসছি। তখন হৃদয় বলে আমি তো তোকে নিয়ে সংসার করব না, টাকা এনে না দিলে আমি তোকে নিয়ে সংসার করব না। কোথায় যাবি যা, তোকে আমি হাটে বেচতেও একটা বারও ভাববো না, আমার টাকা লাগবে। এই লাইভ স্টেটের 2য় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।